হ্যালো সবাইকে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নার্সিংডমে। আমি একজন সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল গ্রেড 2 স্টাফ নার্স পোস্টে। আমার অনেক কোয়ারি ছিল যে মেডিকেল ফিটনেসের জন্য কী করব না করব। তো আমি দেখছি এখন আমার মতো অনেকেই রয়েছে যারা এখনও মেডিকেল ফিটনেসটা করেনি এবং তাদের মধ্যে কোয়েশ্চেন রয়ে গেছে কী করব, কোথা থেকে করব। যেহেতু আমি কমপ্লিট করে নিয়েছি, তো আমার কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি ভাবছি তোমাদেরকে একটা ভিডিও মাধ্যমে সব শেয়ার করে দিই, যাতে যারা এখনও করেনি তাদের হেল্প হয়ে থাকে। তো আমি প্রথমে আমাদের হসপিটালে যাই, সেখানে 1-2 টাকা দিয়ে ওপিডি টিকিট কাটি এবং ওপিডি টিকিট কাটার পর আমাকে তারা প্রথমে বলে যে জেনারেল ওপিডিতে দেখাতে, এবং সেখান থেকে সব বলে দিয়েছিল যে আমাকে কী করতে হবে। তো আমাকে জেনারেল ওপিডি থেকে যা যা করতে বলেছিল সেগুলো আমি 1 বাই 1 করে এখানে লিখে দিয়েছি। তো যেগুলো ছিল সেগুলো হলো, ফার্স্ট ব্লাড রুটিন এক্সামিনেশন, ইসিজি, চেস্ট এক্সরে, অডিওগ্রাম। এই অডিওগ্রামটা তোমরা ইএনটি ডিপার্টমেন্টে করতে পারবে। প্রেগনেন্সি টেস্ট ফিমেলসদের জন্য। ইউরিন আরই মানে ইউরিন রুটিন এক্সামিনেশন, এটাও তোমাদেরকে করতে হবে। এই ওপরে 6টা তোমাদেরকে টেস্ট যেগুলো আমাদের হসপিটাল থেকে বলে দিয়েছিল করতে হবে। এবং বাকি যেগুলো হয়েছে ফিটনেস, যে কোন ডক্টরের কাছ থেকে তোমাদেরকে ফিটনেস নিতে হবে, সেগুলো হলো সার্জনের কাছ থেকে, মেডিসিন ডিপার্টমেন্ট থেকে, অপথেলমো ওপিনিয়ন এবং ইএনটি। এই 4টা ছেলে মেয়ে সবাইকেই নিতে হবে। এবং গাইনো ওপিনিয়ন ফিমেলসদের ফিমেলসদের জন্য শুধুমাত্র এই গাইনো ওপিনিয়নটা নিতে হবে। তো এই কয়েকটা ওপিনিয়ন এবং টেস্ট হয়ে গেলে তোমরা তোমাদের হসপিটালের সুপার বা সিএমওএইচ অফিসে গেলে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে যাব যে সব হয়ে যাওয়ার পর সবার লাস্টে মেডিসিন ডিপার্টমেন্টে যাবে তোমার ব্লাড রিপোর্ট, ইসিজি, এক্সরে সব টেস্ট হওয়ার পর। কারণ মেডিসিন ডিপার্টমেন্টে যে ফিজিশিয়ান রয়েছে তিনি টেস্ট ছাড়া ফিটনেস লিখে দিচ্ছে না। তো তোমরা সবার লাস্টে মেডিসিন ডিপার্টমেন্টেই যাবে। তো এই হয়ে গেল ফিটনেস রিলেটেড যা যা আমাদেরকে বলেছিল তোমাদেরকে বলে দিলাম। এবার অনেকের কোয়েশ্চেন হলো মেডিকেল টেস্টটা কোথা থেকে করাবো। তো আমি যা জেনেছি, মেডিকেল কলেজে যদি তোমার পোস্টিং হয়ে থাকে মেডিকেল কলেজ থেকেই করাতে হবে। আর যদি তোমাদের সাব ডিভিশনাল হসপিটাল বা অন্য হসপিটাল হয়ে থাকে তো তোমরা যে কোনো হসপিটাল থেকে, যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমাদেরকে করলেই হয়ে যাবে, সেটাতে কোনো প্রবলেম হবে না। লাস্ট আরেকটা কোয়েশ্চেন যেটা অনেকের কাছে আমি দেখেছি শুনেছি, প্রাইভেট হসপিটাল থেকে করলে কি হবে। তো আমার ফ্রেন্ডসরা গিয়েছিল সিএমওএইচ অফিসে, তো তারা বলেছিল তাদেরকে নাকি বলে দিয়েছে অ্যাকসেপ্ট হবে। কিন্তু আমি তোমাদেরকে প্রেফার করব যে প্রাইভেটটাকে অ্যাভয়েড করার জন্য গভর্নমেন্ট থেকে করাটাই তোমার কাছে বেটার। যেমন আমাদের হসপিটালে তোমার অডিওগ্রামটা অ্যাভেলেবেল ছিল না, তো আমার অনেক ফ্রেন্ডরা রয়েছে তারা প্রাইভেট থেকে করে নিয়েছে অডিওগ্রামটা। কিন্তু আমার মনে হলো গভর্নমেন্টটাকে প্রেফার করা উচিত, যেহেতু এটা গভর্নমেন্ট রিলেটেড কাজ। তো আমার নিয়ার বাই যে মেডিকেল কলেজ ছিল আমি সেখান থেকে অডিওগ্রামটা করে নিয়েছি। তো এই ছিল আজকে টেস্ট রিগার্ডিং মেডিকেল ফিটনেসে, যে কী টেস্ট এবং কী করতে হবে সব তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিবে। এবং হ্যাঁ, আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, আরও কোনো কোয়ারি থাকে, কমেন্ট করে দাও। আমি তাহলে চেষ্টা করব পরের ভিডিওতে এই কোয়েশ্চেনগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ।